চলে চলে সকাল সকাল হয়েছে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অনুষ্ঠ সন্ত ব্লগে তোমার জানা অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকালের দিকটা ওয়েদারটা একটু ভালো ছিল, কারণ একটু রোদ একটু রোদ ছিল, বৃষ্টি হচ্ছিল না। তো এখানে দেখো সকালবেলা শোন ওই যে জেঠুর সাথে বেরিয়ে পড়েছে, মানে ও ঘুম থেকে ওঠে আর ওর জেঠু সেই সময় ঠিক বেরোয় 7:45 নাগাদ। তো এখন জেঠুর সাথে সাইকেল চড়তে বেরিয়েছে, মানে এটা রোজ দিনের ওর অভ্যাস, মানে রোজ দিন ও উঠে গেলে ওকে মানে ওর জেঠুকে সাইকেল চড়তে হবে। চলে সকাল সকাল হয়েছে হয়েছে। বাবারি বাবারি আসবে না, হ্যাঁ আবার একটু বাবারি আর কত যায়। তো দেখতেই পেলে ও নামতে চাইছিল না, মানে ওকে আরও বেশি চড়াতে হবে। তো এটা ওর রোজ দিনের অভ্যাস, মানে ও যেদিন যেদিন ঘুম থেকে উঠে যায় সেদিন সেদিন ওকে চড়াতে হবে, যেদিন ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে যায়। তো এই যে এই ভিলাটা দেখলে, মানে এই যে গেট দিয়ে এই ভিলাটাই সোনুর অনুষ্ঠানটা হয়েছিল, মানে সোনুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা। আর এইটা তার সামনে দেখো মন্দির। তো ওকে দেখো এখনও মানে নামাতে চাইছো, এখনও নামতে চাইছে না, মানে আরও একটুখানি যাবে। তো মানে এমনটাই, এমনকি মানে বিকালে যখন ও ঘুরতে বেরোবে, তো যেহেতু যদি সেই সময় কাজে থেকে বাড়ি আসে, মানে তখনও ওকে চড়াতে হবে। মানে আর ইভেন ওর বাবাকেও, মানে যখনই ওর বাবা বা জেঠুকে সাইকেল গাড়ি নিয়ে বেরোতে দেখবে তখনই মোট কথা ওকে চড়াতে হবে। মানে এমনই। তো আবার পিছনে ঘুরে ঘুরে দেখবে আমাকে কেউ আনতে আসছে, তো আমার পিছনে পিছনে আমার ঠাম্মি বা মাম্মা আসছে। তো তো যাই হোক, দেখো যেটা এখন সাইকেল চড়াচ্ছে। আর না না বাবাই এখন ওরম করে না, বাবারি এই দেখ ওরম করতে নেই। চলো 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 বাবা, পরে জেঠুকে টাটা দিয়ে দাও। জেঠু টাটা, জেঠু চলে যা। দেখো জেঠু চলে গেছে, মনটা খারাপ দেখো। তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এখন দেখো আমার চান টান হয়ে গেছে। তো এখন আমি ইদানিং করে একটু সকালেই স্নান করে নিই, প্রায় 7:30, মানে 7টা 7:30 8টার মধ্যেই আমি সকালবেলা চানটা করে নিই। তো কারণ সকালবেলা চান করলে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে জামাগুলোও ভিজে থাকে, তাই চেষ্টা করি সকালবেলা একটু চান করে নেওয়ার। তো চান ফান করে দেখো আমি বাবুকে একটু খাইয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি পুজো করছি। তো ও দেখো আমার সাথে এইভাবেই পুজো করবে, ইভেন ওর ঠাম্মির সাথেও এইভাবে পুজো করবে, সন্ধ্যা করবে। তো যেহেতু মা এখন রান্না করছিল, তাই আমি ওকে নিয়ে পুজো করছিলাম। আর ওর বম্মা ওকে ওর সাথে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল যে আমাদের সোনুবাবুও কি পুজো করছে। তো দেখো এখানে আমি পুজোটা করে নিচ্ছি, আর ও মানে আমার সাথে পুজো করবে। আর আমার ছেলে না একটু ঠাকুর ভক্ত, মানে যাই হোক ও মানে গান শুনতে ভালোবাসে, আবার কি মানে একটু ঠাকুরের গান, মানে একটু এই সব গান শুনতেও ভীষণ ভালোবাসে ছোট্ট থেকে। তো এখানে আমাদের পুজো করা হয়ে গেছে। আর শাঁখ বাজালে ও বাজাবে, মানে সিটি উঠলে ও মুখ দিয়ে আওয়াজ করবে। তো ও এমনটাই করে। তো আমি যেদিন পুজো করি আমার সাথে করে, আর নাহলে ওর ঠামির সাথে করে। তো এখানে দেখো ওকে করাচ্ছিলাম নমো করো, এবং টিভিতেও যদি শাঁখ ফাঁক বাজে ও নমো করবে। আর এটা দেখো অন্য একটা দিনের ভিডিও ক্লিপ, তো আমার ফোনে ছিল, সেটা অ্যাড করলাম। এ দেখো ওর ঠামির সাথেও ও পুজো করে, মানে যেই পুজো করুক ও তার কোলে বসে বসে পুজো করবে, আর সব কিছু দেখে কীভাবে কী পুজো হচ্ছে না হচ্ছে। দেখো এখানে ওর ঠাম্মিও এর জন্য পুজো করছে। আবার সন্ধ্যাবেলাতে ওর ঠাম্মি যখন সন্ধ্যা করে ওর মাথায় প্রদীপের তাপ দেয়, আবার ও মানে হাত দিয়ে ওর ঠামের মাথায় প্রদীপের তাপ দেবে, মানে রোজ দিন এমনটাই করে। তো তারপরে দেখো ওর বাবার স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই ও ওখানে বসে বসে খেলা করছিল, আর জানে বাবা আসবে। তো এই যে এখানে তোমার দাদাভাই দেখো পুরো রেডি হয়ে গেছে, এবারে স্কুলে বেরিয়ে যাবে। তো তার আগে ছেলেকে আগে আদর করে যাবে। এখন ছেলে হওয়ার পরে ছেলেই সব, বাবা ছেলেকেই শুধু বেশি বেশি আদর করে, আর কি করবো। কি হলো? ফোন নাও, ফোন। টাটা টাটা, বাবাকে টাটা দিয়ে দাও, বল টাটা 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 টাটা। চলে যাচ্ছে, বাবা দেখছে। টাটা টাটা। বাবা স্কুলে চলে গেছে। হ্যাঁ, বাবা স্কুল থেকে এসে তোমার সাথে খেলু করবে। বাবা দেখছে গো, বাবা চলে যাচ্ছে।
পাপা স্কুলে চলে গেছে বলে কান্না করছিল, মানে কেউ ওর সামনে দিয়ে গেলেই ওর মন খারাপ হয়, ওকে কোথাও না নিয়ে গেলে। তো তারপর দেখো তারপর একটা পার্সেল এসেছিলো, তো এটা রিকুরই পার্সেল, রিকুই অর্ডার করেছিল কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া ছিল। তো যাই হোক পার্সেলটা এসেছিলো। আর এই পার্সেলটায় কী আছে বলো তো, দেখে কি মনে হচ্ছে? তো এটা একটা দোলা ছিল। তো এই দোলাটা মানে ভীষণ সুন্দর, ভীষণই ভালো। তো অনলাইনে কেনা হয়েছিল দেখো। আর দোলাটা এইভাবে টাঙানো হয়, মানে বেশ বড় সড়োই এসেছিলো আর সবটাই মানে ঠিকঠাকই এসেছে। আমরা প্রথম ভেবেছিলাম কিরম কি আসবে, তো এই দেখো এখানে টাঙিয়ে নিয়ে আমরা দেখছিলাম। আর এই দোলাটা আমাদের একটা পুচকু শোনার জন্য, তো কার জন্য সেটা সারপ্রাইজ মানে কেউ কেউ হয়তো বুঝতে পারবে, তো যখন কাউকে দেওয়া হবে তখন সেটা পরে বলবো। তো এই যে দোলাটা দেখো, তো তার আগে সোনুই একটু বসে চড়ছিল, আর সোনুর এতটাই ভালো লেগেছে সোনু নামতেই চাইছিল না। তো আমাদের একটা মানে নতুন সদস্যের জন্য এটা কেনা হয়েছে, মানে রিকু কিনেছে, মানে ওর মা তো তাকে দেবে, তো সেই জন্য এটা কেনা হয়েছিল। তো তার আগে একটুখানি দেখছিলাম খুলে, যেহেতু অনলাইনে কেনা সব ঠিকঠাক আছে কিনা, তো দেখলাম সব ঠিকঠাকই আছে, ভীষণই সুন্দর। আর সোনু তো মানে উঠতেই চাইছিল না, ওর এত ভালো লেগেছে। তো আমার যে আমাদের কী কী রান্না হয়েছে জানাই, ভাত আর এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি আর চিকেন হয়েছিল দিদিদের, এটা দিয়ে গেছিলো। আর এই যে ডালের বড়া হয়েছিল, আর আমাদেরও আজ চিকেন হবে, আলু পেঁয়াজ টমেটো আর সব কাটা আছে। আর এই যে চিকেনটা, তো এটা বুধবারের ভিডিও, মানে রবিবার চিকেনটা কেনা ছিল। আর আমি এই যে রান্না করছি, যেহেতু রবিবার গুরু পূর্ণিমা ছিল তাই সেদিন রান্না হয়নি, তো ফ্রিজে রাখা ছিল, তো এই বুধবার রান্না হয়েছে। আর আজকে জানো তো মানে এই দেখো আমি চিকেনটা করছি, আর এইদিকে বাবুর জন্য ভাত করছিলাম। আর আজকেও ফার্স্ট টাইম চিকেন দেবো, ওর ভাতের মধ্যে একটুখানি চিকেন দিয়েছিলাম, মানে চিকেন দিয়ে ভাত খাওয়াবো মানে দিয়েছিলাম। আর এখানে ওর বাবা দেখো মানে আজ একটু তাড়াতাড়িই চলে এসেছিলো। তো আসার পথে দেখো জিঞ্জিরা বাজার থেকে, ওখান থেকে এই যে শিঙি মাছ এনেছিল বাবুর জন্য, তো অনেকই এনেছিল। তো এগুলো হাঁড়ির মধ্যে জাইয়ে রাখছিলাম, কারণ রোজ দিন বা এক একদিন ছাড়া ওকে শিং মাছের ঝোল করে দেব, কারণ এই মাছটাই তো মানে খেতে ভালো, বাচ্চাদের এই মাছটা খাওয়ানো ভালো। তো যেহেতু ও এখন 8 মাস হয়ে গেছে, মানে 9 মাস, তো এখন মাছ খাওয়ানো যাবে, তাই ওকে একটু একটু মাছ খাওয়ানোর চেষ্টা করছি। আর চিকেনটা দিই না, আজই প্রথম দিলাম চিকেনটা, তো দেখা যাক ও কীরকম খায়। তো তারপর দেখো এই ফলও এনেছিল, লেবুগুলো একটু সবুজ ছিল, তো একটু পাকলে তবে খাওয়াবো। আর আপেল এনেছিল, নাশপাতি এনেছিল, তো আপেল নাশপাতি এগুলো সিদ্ধ করে দিই। আর এই যে এখানটা দেখছো খাটের এই যে জায়গাটা, তো এখানে আমার এই যে এইগুলো টেডিগুলো ছিল, তো এগুলো আমি কাচিয়েছিলাম, মানে কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো আবার ওখানে করে দেবো। তো তারপরে ওটা লাগাতে গিয়ে দেখছে যে ওখানটা ধুলো পড়ে আছে, তাই ওগুলো মুছে নিলাম, নিয়ে আবার লাগিয়ে নেব, কারণ বাবু এখন একটু উঠে দাঁড়ায়, এক পা করে হাঁটতে শিখছে, তো ওগুলো দাঁড় করিয়ে দিলে ও ভালো মানে দাঁড়াতে পারবে আর ওগুলো নিয়ে খেলতে পারবে, যার জন্য ওগুলো ধুলো পড়েছিল। আর ও তো এখন মুখ দেয়, সেজন্য আমি ওগুলো আবার ধুয়ে আবার ওগুলো লাগিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগে, কারণ ওগুলো দেখেও খুশি হয়। আর আজকে জানো তো মানে 24শে জুলাই, তো আমার ছেলের মানে 9th মান্থ হ্যাপি বার্থডে, তো যে আজকেরে তাই ভাবলাম যে চিকেনটাও রান্না করি, যেহেতু ছেলের হ্যাপি বার্থডে সেহেতু বাবুকেও একটু দেবো আর আমরাও খাওয়া হবে। কিন্তু জানো তো আমার ছেলের খাওয়াই হয়নি, মানে কি বলো তো ফার্স্ট টাইম চিকেন দিয়েছিলাম, আর ওকে না দিতে মানে ও একটু একটু খেয়ে ওর হয়তো ভালো লাগেনি কি যাই হোক, ও মানে খেতে চাইলো না। আর ওর একটা অভ্যাস কী আছে জানো তো, মানে যতই ঘুম থেকে উঠুক তারপরে চান করালে, মানুষ চান করার পরে ওকে আবার ঘুমাতে দিতে হবে, মানে চান করে উঠে সবাই তো খায় কিন্তু ভাত খেয়ে ঘুমায়, কিন্তু না, ওকে চান করে উঠে আগে ওকে ঘুমাতে দিতে হবে, তারপর ও খাবে। তো যাই হোক ও কান্না করছিল বলে আমি ভাতটা নিয়ে এসেছিলাম, কিন্তু 2-4 গাল খেয়ে ও আর খেলো না, জানি না হয়তো পেটটা ভরা ছিল, কারণ তার আগে আমি নাশপাতি সিদ্ধ খাইয়েছিলাম, তো তার জন্য হয়তো পেটটা ভরা ছিল। আর যেহেতু চিকেন দিয়েছিলাম তাই ওকে জোর করলাম না, একটুখানি খেয়েও ঘুমিয়ে গেল। তারপরে সেই বিকাল 4টেয় ঘুম থেকে উঠতে আমি ওকে স্যালাক্স খাইয়েছিলাম। তো যাই হোক সেই জন্য আর ভাবলাম যে ছেলেটার যে হ্যাপি বার্থডে সেটার মাংস ভাত খাওয়া হলো না, কিন্তু কি আর করবো, হয়তো শরীরটা ভালো ছিল না তাই খেতে চাইলো না। তারপর দেখো সন্ধ্যাবেলায় এই যে ফুচকা যাচ্ছিলো, তো দাদাভাই ডাকলো, ওকে বলছিলাম কদিন ধরে এই যে ফুচকা খাবো, তাই ও ডাকলো, আমি রিকু আর তোমার দাদাভাই দেখো 3জনে মিলে ফুচকা খাবো। আর এই কাকুটার ফুচকা অনেক ভালো, অনেক টেস্টি, মানে ইনি যেখানে বসে আমরা খাওয়ার জন্য সেখানে যাই, তো আমরা এখান দিয়ে যাচ্ছিলো, তো আমরা এখানে খাবো, মানে অনেক ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।